হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও নিয়ে শুরু করলাম আজকে সকালটা। এখন বাজে হচ্ছে 5টা, আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আর প্রচণ্ড মেঘ। এখন আমরা বাড়ি যাব, কিন্তু কী করে যাবো তাই ভাবছি। যে এইভাবে বৃষ্টি পড়ছে, তোমার দাদাভাই তো কাজ শুরু করতেই হবে টাইম টু টাইম, তো যেতে আমাদের হবে। তোমার দাদাভাই ফ্রেশ হচ্ছে, আমি রেডি হয়ে গেছি, তো ববু সোনাকে নিয়ে জাস্ট বেরিয়ে যাব। এখন ও বাইকটা স্টার্ট দেবে, বাইকটা একটু গন্ডগোল করে স্টার্ট নিতে চায় না। দেখা যাক। আর বাইরে কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে তার মধ্যে। ওদেরটা বেশ একদম ওয়াও ওয়াও, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। চলো যাওয়া যাক। হ্যাঁ, হেলমেটটা নিয়ে নে, চাবিটা লাগিয়ে না গে। সো গাইস, আমরা যাচ্ছি বাড়ি। আর একদম ভোর 5টা কত বাজে। তোর হেলমেট ওই ঘরে, যা, ওই ঘরে আছে। বোন ঘুমাচ্ছে। তো চলো আমি যাই। ওকে এবেদি, সাবধানে থাকিস, আর ব্যাগটা ফেল, ঠিক আছে? টাটা। এই চাবিটা নে, নিবি না তো চাবিটা? তো এখন আমাদের গাড়ির কভারটা খোলা হচ্ছে, গাড়ির দিকে। আর বাইরে দেখো কিরকম বৃষ্টি হচ্ছে, কি যে করবো তা ভগবান জানে। ভিজে না যাই একদম, যদি মাথাটা ভিজবে না। ঝিরিঝিরি বৃষ্টি, দেখো একদম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বাবা, ঝিরিঝিরি ভালোই বৃষ্টি হচ্ছে, গায়ে পড়ছে বৃষ্টিটা। এই যে একটু তো ভিজতেই হবে, কিছু করার নেই না। তবে যা মেঘ করেছে জোরে আসতে পারে। ঠাকুর ঠাকুর করে আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাই। এপার আর ওপার, মানে আমি এপার, না সরি, বোন এপার, আমি ওপার। বেশি দূর না, জাস্ট আমাদের 5 মিনিট না 10 মিনিটের ডিফারেন্স গাড়িতে। 10 মিনিট, 10 থেকে 15 মিনিট ডিফারেন্স, মানে যে এখান থেকে গাড়ি করে 10 মিনিট লাগে। হেলমেটটা পরে নে, ভিজে যাবি বাবু। বেরিয়ে যদি এরকম গাড়ি ঢং করে, মাথাটা কান্না গরম হয়, দেখছো? এবার দৌড়াদৌড়ি করে বৃষ্টির মধ্যে। বৃষ্টি পড়ছে, বেরিয়ে পড়লাম। সকালবেলা বেরোতেও ভালো লাগে ভাই। চলো বন্ধুরা, এদিকে আমি রেডি হয়ে বেরিয়ে তো পড়লাম, দেখতেই পাচ্ছ। আর বাইরে কিরম বৃষ্টি, এখনো বৃষ্টি হচ্ছে, বাট ঝমঝমে না, ঝিরিঝিরি বৃষ্টি। সকালে তো খুব ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, একদম ভোরবেলায় প্রায় 3:30 থেকে 4টে অবধি টানা বৃষ্টি হয়েছে। আমি তো ভাবলাম বেরোতেই পারবো না। এদিকে তোমার দাদাভাই ল্যাপটপটা তো নিয়ে আসেনি, যে কাজে বসে যাবে সকালবেলা। যে করুক আমাকে বাড়িতে পৌঁছাতে হবে, কারণ সকাল থেকে তোমার দাদাভাই কাজ ধরতে হবে। যাই হোক, এদিকে চলে এসেছি ভালোই ভালোই। বৃষ্টি পড়েছে, ভিজেছি, কিন্তু মাথাটা ভেজেনি হেলমেটের কারণে। তো চলো, এখান থেকে বাগুইআটি থেকে ওপার হয়ে এখন আমরা যাব হচ্ছে ফুল নেব। ফুল টুল নিয়ে দেন বাড়ি গিয়ে তোমার দাদাভাই পুজো করবে। আজকে আমি শ্রাবণ মাসের প্রথম সোমবারটা করতে পারবো না, কারণ আমার পিরিয়ডস হয়ে গেছে, তার কারণে আমি আর পুজো করতে পারলাম না। আর চলো, দেখতেই পাচ্ছ রাস্তাটা কতটা শুনশান হয়ে রয়েছে। এতটা ভোরবেলায় কে বা বেরোবে? হ্যাঁ, যারা সবজিওয়ালা, মাছওয়ালা, যারা এই সব কাজে যুক্ত আছে তারাই একমাত্র বেরোবে। দুধওয়ালা, পেপারওয়ালা, এরা এরকম ভোরবেলাটায় বেরোয়। আদারওয়াইজ অন্য কোনো মানুষ তো এত সকালবেলা অফিস টফিস যায় না। তো যার কারণে রাস্তাও ফাঁকা। আর বাস দেখছো, রাস্তার উপরে বাসও দাঁড়িয়ে আছে। তো বেশ মজা লাগছে আজকে, কিন্তু আলাদা একটা অনুভূতি। বৃষ্টির ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, তার মধ্যে বাইক রাইড, ও ওয়াও, যাকে বলে এক কথায় জাস্ট ওয়াও। তো ভালোই লাগছে। তো চলো, তোমরা সঙ্গে থেকো, আশা করি ভালো লাগে ভিডিওটা। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। ফুল নিচে তোমার দাদা ভাই। টাটকা টাটকা সব এখন তো কাটা নেবে। তো আমরা বাড়ি চলে এসেছি, ফ্ল্যাটের নিচে দাঁড়িয়েছি। আর তোমার দাদাভাই গাড়ির গ্যারেজে গেছে, গাড়িটা গ্যারেজটা খোলা পাই কিনা তার জন্য। চলো, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, ঠিক আছে? বাহ, গ্যারেজ খোলা পেয়ে গেছে তোমার দাদাভাই। এদিকে বাড়িতে এসে আমি ঘর বাড়ি সমস্ত ভালো করে ঝাড়পোছ করলাম, ফার্নিচারগুলো। আর একটুখানি ফার্নিচার তো আমার ঘরে সেরকম কিছু নেই, একটা আলমারি আর ছাড়া সেরকম কিছু নেই, আর টিভি, এরকম টুকটাক যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম। ঘরটা মুছলাম নিমাইল দিয়ে, তারপর বিছানার চাদরটা কাচা পাতলাম পরিষ্কার করে দিয়ে। দেন আমি তোমার দাদাভাই চান করে ফ্রেশ হয়ে এসে ফুল যে নিয়ে এসেছিলো সেই ফুলটা দিয়ে তোমাদের দাদাভাইয়ের মতন করে সুন্দর করে ফুল মালা দিয়ে ঠাকুরকে প্রথম শ্রাবণ মাসের প্রথম সপ্তাহটা মানে পুজো দিচ্ছে। আমার খুব খারাপ লাগছে যে আমি
দিতে পারলাম না, ঠিক আছে নেক্সট সপ্তাহে আমি দেবো। তো চলো এদিকে আমি চান ঠান করে রেডি হয়ে গেছি, আমিও চান হয়ে ফ্রেশ হয়ে আমি কিন্তু রান্নাঘরে ঢুকে গেছি। ভাত আর যা যা রান্না করা সেগুলো করবো। আর তোমার দাদাভাই ধুতি পরে বসে গেছে। এই ধুতিটা হচ্ছে আমাদের বিয়ের ধুতি, বিয়ের ধুতিটা তো কোনো কাজে লাগাবো না, তাই কোনো হয় ভালো কাজে এটা লাগাতে হবে। তো ভাবলাম তোমার দাদাভাই লাল ধুতি খুঁজছিল, যে পুজো নিজে যখন ঘরে পুজো করবে সেটা অন্য কোনো জামা প্যান্ট না পরে লাল ধুতি পরে করবে, যেহেতু তারা মাকে পুজো করে, বজরংবলীকে পুজো করে। তো আমি বললাম ঠিক আছে, আমাদের বিয়ের ধুতিটাই কেচে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, ওটা একদিনই পরেছিল, বিয়ের ধুতি তার পরা হয়নি, ওটা শুভ জিনিস, তো ওটা পরে তোমার দাদাভাই এখন থেকে পুজো করতে বসে। তো চলো এদিকে উচ্ছে আলু সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি নুন হলুদ দিয়ে। আর ওই পাশে কিন্তু লাউয়ের একটা সুন্দর ঘি দিয়ে আর তোমার গরম মশলা দিয়ে করছি তরকারিটা, খুবই ভালো টেস্টি হয়। এই দুটো তরকারি আপাতত করছি এই মুহূর্তে গরম গরম, কারণ ও পুজো করে উঠে আজ খেয়ে বেরিয়ে যাবে 11টার মধ্যে, আর আমি তো বাড়িতেই থাকবো, আমার তার কোথাও বেরিয়ে যাওয়ার ব্যাপার নেই। তো এই রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে, এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু মিষ্টি, লবণ, হলুদ, তার সঙ্গে নামানোর কিছুক্ষণ আগে ঘি গরম মশলা দিয়ে নামালে ভীষণ বেশি টেস্ট হয়, আর খুব লাইট হয় এই ঝোলটা না। এই লাউয়ের যে তরকারিটা করছি, লাউয়ের লাইট ঝোলটা খুব লাইট হয়। আর আঁশ যদি করতে চাও তাহলে এর মধ্যে চিংড়ি মাছ দিলেই আঁশ হয়ে যাবে। আর এর মধ্যে কিন্তু আদা রসুন, আদা যায় রসুন যায় না, আমি কিন্তু আদা দিয়েছি রসুন দিইনি, বলতে ভুলে গেছি তোমাদেরকে, আমি আদা বাটা অল্প দিয়েছি এর মধ্যে। তো চলো গাইস আজকের এই রান্না হচ্ছে, তারপর রাতের পরে তো পরোটা রুটি যা হবে হবে দেখা যাবে। আপাতত এই রান্নাটাই করছি এখন এই মুহূর্তে। আর এখন আমি বসে আছি, দেখো আমি এখন মাথা টাথা ঘষে চুলটা শুকিয়ে নিয়েছি, তোমার দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আমি বসে বসে চুলটা শুকাচ্ছি। ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি, আমি বলছি যে একটু শ্যাম্পু করে নিয়েছি আজকে। তো দেখতে পাচ্ছ পাখা চলছে ঘরের মধ্যে, হাওয়া দিচ্ছে আর আমি চুলটাকে শোকাচ্ছি। চলো, আর তার মধ্যে দেখবে কত বৃষ্টি হচ্ছে একটু পরেই। দেখো গাইস বাইরের ওয়েদারটা আজকে, সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে বললাম, আমি দেখলে তোমরা, আমরা ভিজে ভিজে এলাম প্রায়। আর দেখো কি তোমার দাদাভাই পুজোটা দিয়ে বেরিয়ে গেল, দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে, ঝিমঝিম ঝিমঝিম ঝিম করে বৃষ্টি হচ্ছে। ওইদিকে তো কিচ্ছু দেখা যাচ্ছে না, ওদিকটা একদম দেখো কেমন, মানে ওদিকটা পুরো ঘোলা হয়ে গেছে, মানে বৃষ্টি হচ্ছে কিন্তু ওদিকটা বৃষ্টি হচ্ছে বলে ওই বিল্ডিংগুলোর ফ্রেশ দেখা যাচ্ছে না এরকম। তার মধ্যে তোমার দাদাভাই বেরালো। আর আমার এই তুলসী গাছটা তো ভেবেছিলাম হবে না, তো দেখলাম বেশ ভালোই গাছটা হয়েছে। আর এই গাছটাতে দেখো কিরকম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, এটা তুলসীর তলাটা, এটা তুলসীর মঞ্চ যেটা আছে সেটা, এটাকে একটু ঠিকঠাক করতে হবে। দুদিন বাড়ি ছিলাম না, তারপরে জল পাইনি। আর সেকেন্ড কথা হচ্ছে, প্লেন দেখা যাচ্ছে নাকি, ওই প্লেন দাদা, বাবা প্লেন দেখা যাচ্ছে না। তো এই গাছে যে শুকনো শুকনো ডালগুলো আছে ওগুলো একটু মানে কেটে দেবো, আমি ফ্রেশ হয়ে নেবো, তারপর এখন তো হবে না, দুদিন পর কেটে টেটে গাছটাকে ঠিকঠাক করতে হবে। আর এদিকে দেখো চাদরটা কেচে দিয়ে গেছে তোমার দাদাভাই, চাদরটা আমি এখানে মেলে দিয়েছি, সব বৃষ্টি হচ্ছে, ভেজা ভেজা ভালো লাগছে না, আর এখানেই মেলে রেখে দিয়েছি, ঘরে চলছে পাখা। ওদেরটা বেশ মন্দ লাগে না, বাপ রে। ওই দেখো ওইদিকে আবার আরও মেঘ করেছে, ওই দিকটা দেখতে পাচ্ছ, এই দেখো ওই দিকটা আরও বেশি মেঘ করেছে, তোমাদের দেখাতে দেখো পুরো কালো কুচকুচ করছে ওই সাইডটা। বাবা ওইদিকে একটা নতুন বিল্ডিং হচ্ছে, এই দেখো একটা নতুন বিল্ডিং হচ্ছে, এই বিল্ডিংটা দেখতেই পাইনি, এই যে বিল্ডিংটা নতুন হচ্ছে। বা এই যে ভিউগুলো না, এই বিল্ডিং বড় বড় বিল্ডিং হয়ে হয়ে সব ভিউগুলো নষ্ট হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে বৃষ্টি বাদলও কমে যাচ্ছে। আমাদের এখানে কত আগে বৃষ্টি হতো, বর্ষা আসার আগে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হতো, মাঝে মধ্যেই খুব বৃষ্টি হতো। আমার মা বলতো তোদের ওখানে যেন সবসময় বৃষ্টি হয়, এখন এত মানে এই 4 বছরের মধ্যে কয়েকশো বোধহয় বিল্ডিং উঠতে দেখলাম এখানে, আর গাছপালা সব কেটে ছেড়ে দিল, সব গাছপালা কেটে কেটে বিল্ডিংগুলো তৈরি করলো। আর বৃষ্টিটা কমে গেল, মানে বৃষ্টি যে হবে, এত গাছগাছালি কেটে দিলে আর কোন অ্যাঙ্গেল দিয়ে বৃষ্টি আসবে না। তো যাই হোক, এখানে বসে বসে এখন আমি একটু ল্যাদ খাবো, সারাদিন তো আমার কোনো কাজকর্ম নেই। হয়ে গেল রান্না, দেখতেই পেলেন শ্রাবণ মাসের। তো আমরা এই প্রথম আমি শ্রাবণ মাসে আর কি করতে পারলাম না, পরোটা খেতে পারলাম না, কারণ আমি পরোটা খেতে পারবো না, তার জন্যই করলাম না। বললাম পাখাটা বন্ধ করে, তো ভাবলাম তোমাদের সাথে কথা বলি, তারপর পাখাটা চালাবো। তো এবারে প্রতিবারে তো আমরা শ্রাবণ মাসে সোমবার হলেই আমাদের আর কি বাড়িতে জানোই যে পরোটা এরকম শ্রাবণ মাসে আমরা ভাত খাই না, মানে ইয়েতে সোমবারগুলোতে। কিন্তু এই বছরটা আমরা মানতে পারলাম না, এবছর না হয়তো এবছর থেকে আর সেইভাবে মানতে পারবো না, মানে মা সেইভাবে বলতে আমরা ভাতটাই খাবো। কারণ হচ্ছে তোমাদের দাদাভাই প্রচণ্ড কাজের প্রেশার, আমার বোন বাবার মা খুব বকাবকি করছে যে এই উপোস টুপোস করে তুই এইগুলো করছিস, আর আমি করা মানে তোমার দাদাভাই করবো, যদি বলি না তুমি করবে না আমি একা করবো, ওর হবে না, তুমি যখন করছো আমিও করবো, এরকম একটা ব্যাপার। মানে যা করবে আমার সঙ্গে, মানে আমি যদি উপোস করি তো ও উপোস করবেই, এরকম একটা ব্যাপার। আমি যদি পরোটা খাই তো ও পরোটা খাবে,
আর এমনি তো আমি যেরকম ঠাকুর ঠাকুর পুজো টুজো দিতে খুব ভালোবাসি, পুজো আশ্রা খুব মানি, আমার কর্তামশাটাও ঠিক এরকমই পুজো আশ্রা খুব মানে। তো আমি যেটা করি সেটা করার চেষ্টা করে আমার সঙ্গে সঙ্গে। তো আমি ভাবলাম না, আমি করলে পরে ও করবে যখন, তো দরকার নেই। এবার থেকে আমরা এই পরোটা ফরোটা যেগুলো খাওয়া বা সাবো ওগুলো কিচ্ছু খাবো না, জল ঢালবো, নিরামিষ খাবো, শ্রাবণ মাসটা নিরামিষ খাওয়ার চেষ্টা করব। আর তোমার ভাত খাবো। তো তার কারণেই ভাত, লাউয়ের তরকারি, দেখতে তো পেলে কী করলাম না করলাম তোমাদের সাথে শেয়ার করেছি। আবার এক্সট্রা করে কিছু বলার নেই, কি রান্না করছি না করছি। এবার রাতের বেলা ইচ্ছা আছে একটুখানি পরোটা তরকারি এরকম কিছু করবো, করে রাতে পরোটা তরকারি খাবো। এবার একবেলা খাওয়া যাবে, দুবেলা খাওয়া যাবে না, কারণ আমার একদমই টোটালি ডাক্তারের মানা আছে ময়দা জাতীয় জিনিস খাওয়ার, আটা খেতে পারবো না। উপোসের দিনগুলো দেখবে আটা খাওয়া যায় না। এবার কুট্টুর আটা খাওয়া যায়, যেটা হচ্ছে তোমার ওই কী বলে এটাকে, আরে পানি ফলের আটা। এবার পানি ফলের আটা কিনে আনা হয়নি, ঘরেও নেই, তো যার কারণে বানাতেও পারিনি। তো তা ভাবলাম যে এই আটা তো খাওয়া যাবে না উপোসের দিনগুলোতে, ময়দা খেতে হবে। আর আগের দিনকে তোমরা জানো যে বোনের বাড়িতে বোন জোর জবস্তি করে একটা পিৎজা খাইয়েছে, তো পিৎজা খেয়েছি যেহেতু আগের দিন, তার পরের দিনকে আমার ময়দা মানে আমার শরীর এমনি খারাপ করছিল, তারপর আর খাইনি। তাই তো মা বললো কিচ্ছু হবে না, ঠাকুরকে ভক্তি করে মেনে পুজো দে, আর ময়দা খেতে হবে তার কোনো মানে নেই, তুই ভাতটা বানা, ভাত বানিয়ে ওকেও খাওয়া। আর আমি যেহেতু ডালিয়া খাই, আমি ভাত খাই না, আমি ডালিয়া বানিয়ে নেবো, ডালিয়া দিয়ে খেয়ে নেবো, ব্যাস এই হচ্ছে ব্যাপার। এই ছিল আজকের আপডেট। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়ে। খুব ছোট্ট ভিডিও, বেশি কিছু শেয়ার করবো না, সারাদিন বৃষ্টি হচ্ছে, ভেবেছিলাম বাইরে যাবো, একটু কেনাকাটি করবো, শপিং করবো, কোনোটাই পারছি না। হ্যাঁ, একাই যেতাম, তোমার দাদাভাই আমাকে টাইম দিতে পারবে না বলে দিল, কারণ ওর এত প্রেশার কাজে, এখন ও টাইম দিতে পারবে না। এবার আমি যে বেরাবো, ভেবেছিলাম এখান থেকে উবের যে বাইকগুলো হয়, উবের বাইকগুলো বা র্যাপিডো বাইকগুলো বুক করে আমি এখান থেকে বাগুইটি চলে যাবো, আবার ওখান থেকে অটো বা কিছু ধরে চলে আসবো, ওখান থেকে আসার সময় অত অসুবিধা হবে না। এখানে প্রচুর লাইন পড়ে, আমাদের বাড়ির সামনে যে অটো স্ট্যান্ডটা অনেক লাইন পড়ে, যার কারণে আমি আর যাই না। তো ওমা বুক করে দিয়ে যাবো, তো যখন তখন বৃষ্টি, তোমার দাদাভাই বলছে বেরিয়ে দরকার নেই, পরে কোনো একটা দিন সানডে দেখে যাবো। আর এই ব্লগটা অনেক দেরি করে তোমরা পাবে, কারণ আমাদের শরীর কারোর ভালো ছিল না, তোমার দাদাভাইয়ের শরীর ভালো ছিল না, আমারও শরীরটা খুবই খারাপ ছিল। তোমার দাদাভাই মানে আমার এই যে কথা বলছি দেখো, তখন খেয়াল ছিল, বাপরে বাপ, আমার খেয়াল ছিল না, হঠাৎ কথা বলতে গিয়ে মনে পড়েছে এই হাতটা আমি তুলে রেখেছিলাম এতক্ষণ। এই হাতে হঠাৎ করে চান করে আসার পর হঠাৎ করে আমি জামাটা তুলতে গেছি, জামা তুলতে গিয়ে এই ঠিক এই ঘাড়ের এই যে পজিশনটা, এই পজিশন থেকে আপ টু এই যে নেকটা, এই যে এই জায়গাটা আছে, কি যে হ্যাচকা লাগলো, জাস্ট নিচু হয়ে আমি তুললাম, কাচাং করে লাগলো একটা টান, আরে বাপরে, এসে এইখান থেকে ঠিক এই অবধি, সেই টানের পর থেকে এখনো পর্যন্ত মানে কি যন্ত্রণা তোমাদের বলে দেবো, গরম শেক আর ভলিনি দিয়ে গেছে। আর এতক্ষণ আমি এরমভাবে ধরেছিলাম না, খেয়াল ছিল না, মানে একটু ব্যথাটা কমছে মনে হচ্ছে, ধরেছিলাম। আর হাত নামানোর সময় বুঝতে পেরেছি, দেখো হাত নামানোর সময় বোঝা যাচ্ছে যে খুব কষ্ট হচ্ছে। জানি না এটা কখন কমবে না কমবে, এটা নিয়ে কি ভুগবো না ভুগবো, বালিশ নিয়ে একদমই শুচ্ছি না। আর বাইরে রোদও নেই যে আমি বালিশটাকে একটুখানি রোদ্রে দেবো বা কিছু করবো, সেটাও করতে পারছি না, কোনো উপায় নেই। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ যেহেতু আমাদের কোথাও বেরানোর নেই, তার জন্য ভিডিওটা শেষ করে দিচ্ছি। জানি খুব ছোট্ট ভিডিও, কিন্তু কি করবো, তবুও পোস্ট করে দিচ্ছি। এটা আরও আগে দেওয়া উচিত ছিল আমার, কিন্তু কি করব, ওই যে বললাম শরীরটা এত খারাপ ছিল যে আমি কিছু করতে পারিনি, মানে সেদিন দিতে পারিনি, সোমবার দিন ভিডিওটা করে আমি সোমবার দিন ভিডিওটা পোস্ট করতে পারিনি। তো চলো টাটা। যদি কিছু কোথাও বেরোয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো, আর যদি না বেরোয় তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করে রাখছি, ঠিক আছে? যদি বেরোয় ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, ওদিকটা ভালোই বৃষ্টি হচ্ছে, সবুজ গ্রিনারি, বৃষ্টি, কি ভালো লাগে ব্যাপারটা না? বসে বসে কি করলাম এতক্ষণ ধরে, এখন বাজে হচ্ছে 3:30। তো 3:30 বাজে, আমার কর্তামশাই এখনও আসেনি, বাট আমি আজকে বসে বসে দেখো, শ্রাবণ মাসের প্রথম সোমবার বলে একটু দু হাতেই পরার কথা ছিল, দু হাতে পরতে পারলাম না। আর মেহেন্দি কি পরবো ঘরের কাজকর্ম করে, তাই ভাবলাম একটু এরকমভাবে একটু ডিজাইন করে, এরকম চোপা মানে আঙ্গুলটাকে সুন্দর করে সাজিয়ে এইভাবে করেছি। এই হাতে পরিনি, দেখো এই হাতটা ফাঁকা, এই হাতে লাগিয়েছি, আঙ্গুলটা লেগে গেছে। আর নেল পলিশটা পরেছি, আর এই হাতে দেখি কাল পরশু পরি, বা দেখি কি হবে। আবার নেক্সট সপ্তাহে সোমবার যখন করবো তখন এর মধ্যে আরেকবার লাগাবো, নাহলে এই কালারটা তো হালকা হয়ে যাবে। এই সোমবার লাগালাম, কিন্তু সামনের সোমবার আবার লাগাবো, যখন আমি পুজো করবো সে সময় তার আগের দিনকে আমি আবার লাগাবো, এর মধ্যেই উপর দিয়ে আবার একবার লাগাবো। তো চলো, নেলপলিশ সবুজ চুড়ি তো পরেই নিয়েছি, দেখতে পাচ্ছি, তো আগেই পরে নিয়েছি, দুদিন আগেই চুড়ি সব পরে নিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। চলো, আর এদিকে বাইরে কাজ হচ্ছে, এতক্ষণ ধরে এত বৃষ্টি হলো, তারপরে থেমে যাওয়ার পরে কি গরম লাগছে। আর ওখানে দেখো, এইখানে হচ্ছে কাজ, এখানে হচ্ছে এই দেখো
এখানে পাঁচিলের কাজ হচ্ছে, মিস্ত্রিরা কাজ করছে। কিন্তু আমি এত ঘামছি কেন? দেখো কি ঘামছি। হাতে মেহেন্দি পড়া হয়ে, দুটো হাতে পড়া হয়ে গেলে বেশ ভালো লাগতো, ডিজাইন করলে ভালো লাগতো, কিন্তু কে করবে ডিজাইন? চলো চলো চলো, শেষ, টাটা টাটা।